সিয়াম, আপনি ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসেন। ঠিক আছে, আমি ডেকে আনি। আসসালামু আলাইকুম, ইমাম সাহেব হুজুর বাসা আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন? আমি সিয়াম বলছি। কি দরকার? বলছি একটি জানাজা আছে, তো জানাজাতে আপনাকে পড়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। হুজুর, এই ব্যক্তি তো কোনোদিন নামাজ পড়েই নেই এবং মানুষের ওপর প্রচুর জুলুম করেছে ও নবী ও রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন ব্যক্তির জানাজা আমি করাতে পারবো না। আপনারা দয়া করে অন্য একজন ইমামকে দিয়ে তার জানাজাটি করান। সেক্রেটারি সাহেব, এখন কি করার? ইমাম সাহেব তো চলে গেল। আমরা সকলেই জানি যে লোকটি বড় অপরাধী, তাই বলে তাকে জানাজা ছাড়া দাফন করা যাবে না। তাহলে চলুন ইমাম সাহেবকে বুঝিয়ে নিয়ে আসি। ঠিক আছে, চলুন। আসসালামু আলাইকুম, ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর বাসায় আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, আমরা সকলেই জানি যে লোকটি বড় অপরাধী, তাই বলে তাকে জানাজা ছাড়া দাফন করা যাবে না। তার জানাজার নামাজটি পড়ান। গ্রামের সকলে আপনার কাছে ওয়াদা করবে, তারা জীবনে ভুল করবে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা তো ফালানো যায় না, তাহলে চলুন। প্রিয় মুসলিমগণ, এই মায়াত নামাজ না পড়ে বড় ভুল করেছে। নামাজ সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লা সালাতা লাহু লা ঈমানা লাহু, অর্থাৎ যার নামাজ নাই তার ঈমান নাই। আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, অর্থাৎ মুমিন ও কাফিরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তাই এবারে আপনারাই বলুন, 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করবেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের ওয়াদা কবুল করুন। আমিন। জানাজার নামাজে 4টি কাজ ফরজ এবং 3টি কাজ সুন্নত। 4টি কাজ ফরজ: নিয়ত করা, কিবলামুখী হওয়া, 4 তাকবীর বলা, খাড়া হয়ে নামাজ পড়া। 3টি কাজ সুন্নত: প্রথম তাকবীরে সানা পড়া, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরে দোয়া করা। জানাজার নিয়মটা জেনে নেই। প্রথম তাকবীরে সানা পড়ব, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ পড়ব, তৃতীয় তাকবীরে মায়ের জন্য দোয়া করব, চতুর্থ তাকবীরে সালাম ফেরাবো। জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.